বর্ধমানের রাস্তাটা যেটা 3.5 কিলোমিটার চালিয়ে এলাম আমি, যেটা পকেট রাস্তা বলে, ওই 3.5 কিলোমিটার রাস্তা আমার জীবনের সেরা ভয়ঙ্কর রাস্তা এটা ছিল। এই এখানে দেখো বাংলাদেশ লেখা, এটুকু বাংলাদেশ, আমরা ইন্ডিয়াতে আছি। এদিকে যা আছে সব বাংলাদেশের লোক আছে। এই পাল্টা গাড়ি নিয়ে এসছি তো বাবাই, ওই তো সামনে ব্রিজটা দিয়ে এদিকে ঘুরে এসছি। একটু ফগ আছে, বৃষ্টিটা কমেছে, একটু ফগ আছে। সময় এখন 3:30 বাজে। আমরা এখান থেকে বেরোচ্ছি, ডাকুই থেকে বেরোচ্ছি, ফেফে ফলস। আর রাস্তায় স্নোগ্রোমও আছে। ওয়েদার আবার খারাপ হয়ে গেছে, বৃষ্টি, আবার আমাদের রেনকোট করতে হলো। তো এখন ফুল অ্যাডভেঞ্চার। প্রথমে এখানে বাইকটা রাখলাম, বলছে বাইক যাবে না। এখন আবার লোকাল লোক বলছে না বাইক নিয়ে যাওয়া যাবে, অসুবিধা হবে না। তবে জানি না, যাচ্ছি। ভয় লাগছে, কেন কি ওরে বাবা, আমি তো ডিপ দিয়ে ঢুকেছি। ও আমি দূর থেকে এটা ভাবছিলাম যে মাটি মাটি, না পাথর আছে। ঠিক আছে, অসুবিধা নেই। রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। হেঁটে বলছে 5 মিনিট লাগবে নাকি, প্রথম বললো আমাদেরকে। বাইকে 5 মিনিট ধরে 5 মিনিট গাড়ি চালাচ্ছি বাইকে করে। আবার একটা লোককে, লোকাল লোক জিজ্ঞেস করলাম, বলছে কত, বলছে 5 মিনিট। উল্টা পাল্টা সব বলে লোকাল লোকগুলো, কিছু জানে না, কিচ্ছু জানে না। এটা হেঁটে আসতে গেলে অনেকক্ষণ লাগতো, 30 মিনিট 35 মিনিট লেগে যেত হেঁটে আসতে গেলে এই রাস্তা দিয়ে। আমি সবার আগে আসছি, আর বাকি সবাই পিছনে আছে, আসছে, আস্তে আস্তে আসছে। এই কত লোক দেখো, কত লোক হেঁটে হেঁটে গেছে ট্রেক করে। কিতনা দূর ভাইয়া? 5 মিনিট। যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে 5 মিনিট, বুঝতে পারছি না। রাস্তা দেখো, বলছে গাড়ি আসে, তো 4 হুইলার একটা এসে দাঁড়িয়ে আছে এখানে। ও ও ও ও ও ও ও ও ও স্লিপ হচ্ছে, স্লিপ হচ্ছে পেছন চাকা। এত ফগ, দেখবো কি, কিছুই তো দেখা যাচ্ছে না। এখান দিয়ে গাড়িটা কোথায় রাখি? এখানে ঘুরিয়ে রাখো, এটা ঘুরিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এখান থেকে অ্যাকচুয়ালি গাড়ি যাচ্ছে, অনেক স্লিপ, গাড়ি পুরো ঘুরে যাচ্ছে, চাকা ফাঁকা ঘুরে যাচ্ছে, যাওয়া যাবে না। এবার হেঁটে হেঁটে যাবো, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি এখান থেকে এটা হেঁটে হেঁটে যাবো। ধরো 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 ধরো, আস্তে আস্তে নামতে হয়। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট দাঁড়া, আস্তে আস্তে আস্তে। এখান থেকে ঘোরানো যাবে, এখান থেকে ঘোরানো যাবে না। নিচে নামাও, নিচে নামাও, পুরো স্লিপ। अच्छा नानू, पार्किंग चार्ज कितना? पार्किंग चार्ज कितना? 50 एक्टू बाइक। अच्छा ठीक है, 250 थाबा थाते थो दो नीला तो बोलो बड़ा कितना? बोला 50 रुपए। देखो देखो गाड़ी का
কিছু বলো এবার এই অ্যাডভেঞ্চার রাইডটার ব্যাপারে। এই রাইডটা হচ্ছে আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাইড। এইরকম রাস্তায় মানে ফিফি আসা ওয়াটারফলের রাস্তাটা যেটা 3.5 কিলোমিটার চালিয়ে এলাম আমি, যেটা পকেট রাস্তা বলে, ওই 3.5 কিলোমিটার রাস্তা আমার জীবনের সেরা ভয়ঙ্কর রাস্তা এটা ছিল। এরকম রাস্তা আমি ডেঞ্জার রাস্তা, প্রায় 18 বছর ধরে বাইক চালাচ্ছি, এই প্রথমবার এরকম রাস্তায় বাইক চালিয়েছি। মানে টাফেস্ট, মানে ঝর্ণা পড়ছে তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে আসতে হচ্ছে জলের উপর দিয়ে। মানে কি অবস্থা রাস্তা। এই রাস্তায় ওই হেঁটে আসাটাই বেস্ট। সন্ধ্যা তো পড়েই গেল, কিছু করার নেই। কিন্তু এত কষ্ট করার পরও যে ভিউটা দেখতে পাবো তার জন্য এত কষ্ট করে এখানে আসা। আর ড্রেস দেখছো ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, এই জন্য ড্রেস আপ এরকম নিয়ে নিয়েছি। তো আরেকজন মনে ঝাঁপিয়ে দেবে মনে হচ্ছে ওখানে গিয়ে। এই মাত্র পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল, আর এখন পুরো দেখে গেল এবার এখানে অটোমেটিক আওয়াজ পাচ্ছি। কেমন কেমন হবে আস্তে আস্তে ফগটা ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে। ওখানেও যাওয়া যায়, এমনভাবে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। লোকাল ছেলেটা আছে, যে ছেলেটা বলছে যদি যেতে হয় যেতে পারো, রাস্তা রয়েছে, এত রিস্ক নেওয়া যাবে না। কি অবস্থা খারাপ হয়ে গেছে, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আবার ফগ চলে আসছে দেখো, আবার ফগ চলে আসছে দেখো। পার্কিং চার্জ 50 টাকা করে, 50 এই বাইকটা। তো অনেকটা সময় এখানে কাটানোর পর আমরা যাচ্ছি আবার এবার শিলং। এখান থেকে 80 কিলোমিটার, দেখছি কতটা গিয়ে পৌঁছাই। কিন্তু একটা কথা বলবো, যারা মেঘালয় যারা আসছো এটাকেও কিন্তু করবে। হ্যাঁ, আমি কিন্তু অনেকগুলো বলেছি যে এটাই যাবে, এবং মাউসমাই কেভ যেটা বলেছিলাম সেটা, ডাউকি বললাম, ডাউকিও বেস্ট প্লেস। তার মধ্যে এটাও যদি মানে মিস করে যাও তোমরা, তাহলে এটা মানে অনেক বড় কিছু মিস করে যাবে, তাই তো? হ্যাঁ, ভালো, কিন্তু আমরা এখন বর্ষার সময় এসেছি বলে আমরা এত অবস্থা খারাপ হয়ে গেল আমাদের। তোমরা যদি অন্য সময় আসো, শীতের সময়, ঠিক আছে, গাড়ি এই পর্যন্ত চলে আসবে, গাড়ি মোটামুটি পুরো চলেই আসবে এই অবধি। তারপরে তোমরা একটু হালকা 2-4 মিনিট ট্র্যাক করে একটু আগিয়ে গেলে আরও আমরা যে জায়গায় দাঁড়িয়েছি ওর থেকে আগে যেতে পারতে আরও, ঠিক আছে? তো আমরা আবার হেঁটে বেরিয়ে যাচ্ছি এখন। গাড়ি আমাদের ওই সাইডে রাখা। ঢুকে গেছে হেঁটে হেঁটে। দেখে না ম্যাপটা দেখো, কিছুটা সোজা গিয়ে বাঁ দিকে ঢুকবে না, ডান দিকে ঢুকবে, সোজা গিয়ে যে ট্রেন গেস্ট হাউস আছে ওখানে যাওয়া। দোকান ফোকান মনে নেই, তুমি আগে যাও। আগেকার দোকান খানা বানা তো শেষমেশ আমরা রাত্রি 8টার সময় হোটেল নিলাম
এটা জয়ের পাশে হোটেল, আর প্রচণ্ড বৃষ্টি, তার জন্য আমি অতটা মানে ভিডিও করতে পারছি না। প্রচুর বৃষ্টি, হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে, রুম নেই, রুম পাচ্ছি না, অনেকক্ষণ ধরে রুম খুঁজে ফার্স্টে পেলাম জওয়াইতে। এবার এখানে রাত্রি 8টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে। আমাদের রুমের অবস্থা দেখো, কী অবস্থা, সব ভিজে গেছে দেখো, টোটাল জামা কাপড় সব এখান থেকে শুরু করে আমাদের বাইরে টোটাল সব রয়েছে আমাদের, তো সব ভিজে একাকার। আজকের দিনটা যেরকম এনজয় করেছি আমরা, যেরকম ডাউকি লেক, ফিফি ফল, সব জায়গায় গেছি। মেঘালয়ের যে ভাষাটা আমি বলছি একটু পরে। মেঘালয়ের ভাষা কেউ কিছু বুঝছে না, আমি বলছি এসে হথু। তো ভাষাটা নিয়ে অবশ্যই একটু প্রবলেম হচ্ছে, মানে ইংলিশ বোঝে না, হিন্দি বোঝে না, কিছুই বুঝছে না, মানে অনেক প্রবলেম হচ্ছে। রাস্তা কোথাও হোর্ডিং লেখা নেই যে আমরা এদিক দিয়ে গেলে এগিয়ে শর্টকাট হবে বা এটা কিছু হবে, ম্যাপ নেট কাজ করছে না সব জায়গায়, তো প্রবলেম তো হচ্ছে। তো যাই হোক, শেষমেশ আমরা হোটেলটা পেলাম। তো আজকে যেরকম এনজয় হলো, বললাম ডাউকি, ফিফি, মাওলিলং যে ভিলেজটা আছে সেটা যেতে পারিনি একমাত্র ওই বৃষ্টি আর হাওয়ার জন্য, কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড হাওয়া চলছে, তো গাড়ি ঠিকমতো চালানো যাচ্ছিল না, তার সময়ও হচ্ছিল না, এত ফগ, দেখলেই এত ফগ ছিল, গাড়ি চালানো যাচ্ছে না। তার জন্য আমরা মাওলিলং ভিলেজটাকে আমরা স্কিপ করলাম, কিছু করার নেই। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে আসবে যেটা আমরা শিলং যাব, কালকে আমরা এখান থেকে শিলং যাবো, ওটা পরের ব্লগে আসবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, আর যদি কোনো কোয়েরি থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখন যেন চলো টাটা।